আজকের খুতবার আলোচনা বিষয় হয়েছে সৎ কাজের আহ্বান এবং অসৎ কাজের নিষেধ করা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে অনেক আয়াত রাসূল আলাইহিস সালাম অসংখ্য হাদিস এই ব্যাপারে কি করেছেন, বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যত লোক এই পৃথিবীতে আসবে, যত লোক এই পৃথিবীতে থাকবে, সকল লোকেরই দায়িত্ব এই বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সকল নবী রাসূলের এই দায়িত্ব ছিল, এই মিশন ছিল। হে আদম আলাইহিস সালাম, তুমি তোমার কওমের লোকদেরকে দাওয়াত দাও। সেটা কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। এই দাওয়াত তুমি মানুষকে দিয়ে দাও। আর আদম সফিউল্লাহ আলাইহিস সালাম কি আল্লাহ রাসূল? এটা ছিল আদম আলাইহিস সালামের কওমের লোকদের জন্য দাওয়াত। মুসা আলাইহিস সালামের কওমের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিম। ঈসা আলাইহিস সালাম কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কওমের জন্য কালেমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নবী আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সকল নবী রাসূলদের একটাই মিশন ছিল, আল্লাহ কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া ইবাদত করার, ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। এটা হচ্ছে কি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, শুধু নবী রাসূলদের দায়িত্ব নয়, এটা সকলেরই দায়িত্ব, সকলেরই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের ভিতরে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত। হে দুনিয়ার মানুষগণ, হে মুমিন সকল, ও মুমিন লোকেরা, আমি তোমাদেরকে কি এমন একটি ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিবে। এমন একটি ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না, যে ব্যবসাটা কি করবে, তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখানে কত বড় হিকমত ওয়ালা। কারণ আল্লাহ পাক জানেন আমরা ব্যবসা লাভ ক্ষতি এটাকে ভালো করে বুঝি। শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ছোট হোক বড় হোক, লাভ ক্ষতি সবাইকে বুঝে। এই জন্য অনেকে বলে যে ভালো মন্দ পাগলেও বুঝে। ভালো মন্দ কি যার হৃদয়ে কোনো জ্ঞান নেই তারা কি বলে? পাগল বলে না। এই পাগলও কি নিজের লাভটা বুঝে। এই জন্য আমরা লাভ করি, ভালো মন্দ এটা ভালো করে বুঝি, ব্যবসাটাকে আমরা ভালো করে বুঝি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উল্লেখ করেছেন কি আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো না, হে মুমিন সকল, হে আমার উম্মতেরা, তোমরা তো ব্যবসা ভালো করে বুঝো। ব্যবসায় ইনভেস্ট করলে লাভ হবে না তোমরা বুঝো। এজন্য তোমরা পবিত্র রজনী মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার আগে তোমরা ব্যবসার মধ্যে চলে যাও। অনেকে আছে মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার আগে গাড়ি নিয়ে বের হয়ে যায়, কারণ গাড়ি নিয়ে বের হইলে কি হবে? ইনকাম হবে। ফজর নামাজের আগে অনেকে আমাদের সমাজে আছে, ফজর নামাজের আগে অনেকে কি বের হয়ে যায়।
যারা মাছের ব্যবসা করে গভীর রজনীতে ওঠে, মাছ আনার জন্য মামা চলে যায়, না হলে যাত্রা বাড়ি চলে যায়, কারণ লাভ আছে, ঠিক না? এরকম যারা যার যার ব্যবসা আছে, যে ব্যক্তি চার দোকান দেয়, ওই ব্যক্তিও কি, আমি আসি মসজিদে উনি দেখি চার দোকানে যাচ্ছে, আসানোর পরে যাওয়ার আগে মসজিদে আসি দেখি কি চার দোকানে যাইতেছে, তার মানে কি তার ব্যবসাটা সে কি ভালো করেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসা কথা বলবো না, দুনিয়ার ব্যবসায় তোমরা লাভবান হও, দুনিয়ায় ক্ষণিকের জন্য তোমরা সেই ব্যবসা দিয়ে কি করো, আরামে আয়েশে থাকো, তুমি আরাম আয়েশ করো, তোমার সন্তান আরাম আয়েশ করে, স্ত্রী পরিবার পরিজন আরাম আয়েশ করে, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলে দিব না, যে ব্যবসাটা তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি যারা হবে, সেখানে তারা কয়দিন থাকবে? কয়দিন? এক সপ্তাহ, হ্যাঁ, 3 দিন, 1 মাস, 1 বছর, কোন শেষ আছে? কোন শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নেক আমল করবে না তারা জাহান্নামে যাবে, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আর সেখানে তারা থাকবে চিরদিন, চিরকাল, অনন্তকাল, যার কোনো শেষ নেই। অপরপক্ষে যারা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আর যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ভালো আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করা হবে, খালিদিনা ফিহা আবাদা, আর সেখানে তারা থাকবে চিরদিন, চিরকাল, অনন্তকাল, আর কখনো সেখান থেকে তাদেরকে বের করা হবে না। দুনিয়াতে কোনো ব্যক্তি 60 বছরের জিন্দেগি বা 50 বছরের জিন্দেগি বা 80 বছরের জিন্দেগি, এর ভিতরে কিছুদিন খুব ভালো যায় আর কিছুদিন খুব খারাপ যায়, সকলের জীবনে। এখন দেখা যায় বাবার কোটি কোটি টাকা আছে, সন্তান কি করছে, সেখান থেকে সুখ ভোগ করছে, দেখা যায় কর্মজীবনে গিয়ে আগে সন্তান ভালো করতে পারে নাই, অনেক কষ্ট জীবন পার করে, এরকম হয় না? আবার বাবার কোনো স্বপ্ন ছিল না, অনেক কষ্ট করে বড় হয়েছে, অনেক কষ্ট করে লেখাপড়া করছে, বা লেখাপড়া করতে পারে না, অনেক কষ্ট করে সে বড় হয়েছে, এমন এক জায়গায় গেছে, এমন একটা চাকরি করছে, বাবা একটা দেশে গেছে, কপাল খুলে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এরকম হয় আমাদের সমাজে? এখন এই যে কিছুদিন ভালো গেল আর কিছুদিন খারাপ গেল, এই ভালো দিন কি প্রত্যেকটা দিনই সবসময় তার ভালো যায় না, এর ভিতরে খারাপ আছে, এর ভিতরে দুঃখ আসে, এর ভিতরে কষ্ট আসে, আবার যখন কষ্টে যায় এই কষ্টের ভিতরে সুখ পাওয়া যায়। কিন্তু আমরা পরকালে যখন চলে যাব, কিয়ামতের ময়দানে যখন আমাদের ফয়সালা হবে, এই ফয়সালা হওয়ার পরে যার জন্য জান্নাত নির্ধারিত হবে, তার জীবনে কি নাই আর কোনো সুখের কষ্টের কোনো লেশ মাত্রা তার থাকবে না, চিরদিন খালিদিনা ফিহা আবাদা, চিরদিন, চিরকাল, অনন্তকাল যেখানে সুখ শান্তি ভোগ করবে। কষ্ট কি জিনিস সেখানে সে টের পাবে না। অপরপক্ষে যদি কোনো ব্যক্তি গুনাহ নিয়ে কবরে চলে যায়, বদামল নিয়ে কবরে যায়, দুনিয়ার মুখে আল্লাহর পথে চলে নাই, রাসূলের দেখানো পদ্ধতিতে চলে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দান করবে এবং সেখানে তার সে থাকবে চিরদিন, চিরকাল, অনন্তকাল, সেখান থেকে আর সে বের হওয়ার সুযোগ তার থাকবে না। তবে এখানে 3টা রাস্তা তার জন্য খোলা, 5টা রাস্তা? 3টা রাস্তা। জাহান্নামে যে যাবে তার জন্য 3টা রাস্তা খোলা থাকবে। এই 3টা রাস্তা দিয়ে সে বলে সওয়াব পাবে। এই সওয়াবটা পাওয়ার কারণে বদৌলতে আল্লাহ তাকে নাজাত দেওয়ার একটা সুযোগ থাকে। সেটা কি? আল্লাহ বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ যখন মরে যায় তার সকল নেক আমল এবং সওয়াবের দরজাগুলি তাকিয়ে হয়ে যায়, স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়।
ইল্লা মিন সালাসাত, তিনটা দরজা তার জন্য খোলা থাকে। সে কবরে চলে গেছে, সে আর গুনাহ করতে পারে না, সে আর কথা করতে পারে না, নেকির কাজ করতে পারে না, চুরি চামারি করতে পারে না, দান সদকা করতে পারে না, সকল আমল কি হয়ে যায়, তার স্টপ হয়ে যায়। কিন্তু তিনটা দরজা খোলা থাকে, ইল্লা মিন সালাসাত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। সে যদি সদকায়ে জারিয়া আমল করে, সেই সদকায়ে জারিয়া আমল করার কারণে তার কবরে কি নেকি যেতে থাকবে। আওয়াইলুন ইয়ান্তাফাউ বিহি, দুই নম্বর হচ্ছে তার এমন জ্ঞান, যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়ে থাকে। যত লোক উপকৃত হবে, যত লোক তার ওই জ্ঞানের দ্বারা উপকৃত হয়ে আমল করবে, তার কবরে তার সওয়াব চাইতেই থাকবে। তিন নম্বর হচ্ছে আওলাদুন সলিহুন ইয়াদউলা, নেক সন্তান। সন্তান যদি আলেম হয়, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি দিনদার হয়, ওই সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, ওইটা তার দিন মা বাবার কাজে লাগে। এই তিনটা দরজা দিয়া দেখে যায়, ওই ব্যক্তি এক পর্যায়ে হয়তো বা জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু জান্নাতে যে ব্যক্তি যাইবে, ওই ব্যক্তিকে আর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ দিবেন না আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা তোমাদের ওই কঠিন জাহান্নামের আযাব থেকে নাজাত দেবে। তোমাদের ব্যবসা ভালোই বুঝো, ব্যবসার জন্য সব কিছুই করতে পারো, তখন আর শীত গরম থাকে না। কিন্তু মসজিদে আসতে গেলে শীত গরম থাকে। শীতের বেলা সকালবেলা মুসল্লি বাবা যায় না, গরম বেলা যা পাওয়া যায়, শীতের বেলা তা পাওয়া যায় না। অথচ এই শীতের বেলা কি প্রচন্ড শীতের ভিতরেও তারা মাছের ব্যবসা করে, ব্যবসাকে বন্ধ করে দেয়, ঠিকই গভীর রাতে দৌড়ায়। তার মানে ব্যবসাটা আমরা ভালো বুঝি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসাকে উল্লেখ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না, তুযিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিনতম যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। কি আমরা এই ব্যবসাটা করতে চাই সবাই? যদি আমরা ব্যবসাটা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার ব্যবসা, দুনিয়াতে ব্যবসা করতে হলে পুঁজি লাগে, লাগে না লাগে না? পুঁজি লাগে, টাকা পয়সা লাগে, ওই টাকা দিয়ে ডেকোরেশন করতে হয়, মাল সামান আনতে হয়, এরপরে আপনার ব্যবসা করতে হয়। এরকম আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলেছেন, সেই ব্যবসার কিছু পুঁজি আছে। এক নাম্বার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার ব্যবসা কি? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে। ঈমানের ব্যাপারে আমরা আগে কথা বলছি, আবার ভবিষ্যতে আবার বলবো। এবারে গেলে আবার সামনে যেতে পারবো না। তাহলে এক নাম্বার পুঁজি হচ্ছে কি আল্লাহর উপরে ঈমান এবং রাসূলের উপরে ঈমান। দুই নাম্বার হচ্ছে ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুই নাম্বার ব্যবসা পুঁজি হচ্ছে আল্লাহর রাস্তা। এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান, দুই নাম্বার হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালানো, জিহাদ করা। তাহলে এক নাম্বার হচ্ছে কি আল্লাহ এবং রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আর ঈমানের সংজ্ঞা কি আমরা ছোটবেলায় বলেছি না, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াল মাউত। এই যে সাতটা বিষয় ওয়াদা করছি আল্লাহর সাথে, ঈমান আনছি, এর উপরে কি মৃত্যুর আগ পর্যন্ত আমি ইস্তেকামাত থাকব। এখন আমরা একটা চিন্তা যদি করি, ইস্তেকামাত আমরা থাকতে পারি না, বিপদ আপদ আসলে আমরা কি ইস্তেকামাত থাকতে পারি? তাহলে ঈমান কি নরব? তাহলে বিপদ আপদ আসলেও কি ইস্তেকামাত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, কিতাব সমূহের উপরে ঈমান, পরকালের উপরে ঈমান, ভাগ্যের উপরে ঈমান, ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এর উপরে ঈমান ইস্তেকামাত থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এখান থেকে দুর্বলমান হওয়ার কোনো সুযোগ। তাহলে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে দ্বিতীয় নম্বর আবার কাজ হচ্ছে কি ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই জমিটা কার? আল্লাহ। সব কিছু আমি সব কিছু তো আল্লাহ। এটা চলবে কার হুকুমে?
আল্লাহর হুকুমে না আল্লাহর দুশমনদের হুকুমে? আল্লাহর হুকুম। এবং এটা চালাবে কারা, পরিচালনা করবে কারা? আল্লাহ ওয়ালা যারা। এইখানেই মূলত নবী রাসূলদের সাথে আর দুনিয়াদারদের সাথে কি হয়েছে? সমস্যা হয়েছে, দ্বন্দ্ব হয়েছে। আমার নবীকে 40 বছর পর্যন্ত তার কোনো শত্রু ছিল? কোনো শত্রু ছিল না। 40 বছর পরে যখন নবুয়তি পাইলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোরআন নাযিল করলেন এবং বলেন ওয়াজিব আশিরাতাকা আল-আকরাবিন, আপনার নিকটতম লোকদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, আল্লাহর তাকওয়া শিখান। এই দুনিয়া থেকে যত অপকর্ম আছে, অপকর্ম কি করেন আপনি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেন তাদেরকে, অন্যায় কাজ থেকে তাদেরকে বিরত রাখেন। এই কাজ যখন করতে গেছে তখনই কি হয়ে গেছে? দুনিয়াদারদের সাথে সে দুশমন হয়ে গেছে। দুনিয়াদাররা চিন্তা করছে হায় রে, আল্লাহর নবীর কথা অনুযায়ী যদি সবাই চলে, সমাজ, রাষ্ট্র, পরিবার সব কিছু যদি আল্লাহ নবীর কথা মতন চলে, তাহলে সেই তো লিডার। তাহলে আমরা কি? ফানুস আছে না, ফানুস আকাশে উঠে, ভিতরে কি থাকে? শুধু গ্যাস। কত অনেক বড় দেখা যায় আকাশে ওড়ে, কিন্তু যদি একটু লিক হয়ে যায় কিছু থাকে না, ছোট একটু পোটলা দিয়ে নিচে ঘুরে যায়। তো ওরা চিন্তা করছে, দুনিয়াদার যারা, ওরা চিন্তা করছে আল্লাহ নবী হয়ে যাবে মানুষ, আমরা হয়ে যাবো মানুষ। আমাদের ভিতরে যে হাওয়া আছে, হাওয়া শেষ হয়ে গেলে যেরকম কোনো মূল্য নেই, আমাদের কোনো মূল্য থাকবে না। এইখানেই রাসূল আলাইহিস সালামের সাথে তাদের দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্ব কি কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত থাকবে। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যারা করবে তাদেরকে ওই দুনিয়াদাররা কি বন্ধু বানাবেন। তারা দুনিয়াতে আল্লাহ মানে তাদের কাছে তারা হয়ে যাবে শত্রু, আর শত্রু যখন হয়ে যাবে তাদের সাথে হয়ে যাবে দ্বন্দ্ব। কিন্তু এই দ্বন্দ্ব কি আমরা পূরণ করবো না? যেহেতু এটা আমাদের দায়িত্ব, সকল নবী রাসূলদের দায়িত্ব ছিল এটা, আমাদেরও এটা দায়িত্ব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আমাদের অবশ্যই করে যেতে হবে। তো সম্মানিত ভাইরা, তাহলে কি আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসা কি বলেছে? এক নম্বর পুঁজি হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান, দুই নম্বর হচ্ছে মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা, প্রচেষ্টা করা, আল্লাহর জমিনটা আল্লাহর জন্য নিবেদিত করার জন্য চেষ্টা করা। এখন দেখেন, আপনি কিছু ব্যক্তি লোক নিয়োজিত করছেন আপনার কাজ করার জন্য। এখন এখানে কিছু লোক কি করলো? আপনার কাজ করলো। আর কিছু লোক কি করলো? আপনার যারা দুশমন, যারা আপনার কি করে জমিদার আইন ঠেলে ইয়ে করে, আপনারা ছোট করে হেডটা কি বড় করে, কারণ হেড লাগে মিললে কি করতেছে? গল্প গুজব করতেছে। এখন আপনি যে ব্যক্তি কি করে আপনার অংশ ছোট করে তার অংশ বড় করে, সে কি আপনার বন্ধু না দুশমন? এখন আপনি তাকে নিয়োজিত করছেন কিসের জন্য? আপনার কাজের জন্য, আপনার কল্যাণের জন্য। আর সে কি করছে? আপনার দুশমনের সাথে গিয়ে বন্ধুত্ব করছে। আপনি তারে কি মাস শেষে মজুরি দিবেন? দিবেন না। তারে খাওয়াইবেন? খাওয়াইবেন না। আপন হিসেবেও তারে গ্রহণ করবেন না। ঠিক তদ্রুপ এই জমিনটা আল্লাহ, এই জমিনটা পরিচালনা করার জন্য কি আপনি আল্লাহর কি খলিফা, ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা। খলিফার দায়িত্ব হচ্ছে অন্যায় আমিও করব না, অন্যায় কাউকে করতেও দিব না। এখন আল্লাহর দুশমন যারা, তারা তো অন্যায়, শয়তানের দোসর যারা, এরা তো কামে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সমাজে অন্যায় অপকর্ম করা। এখন তাদের সাথে যারা থাকবে তারা কি আল্লাহর বন্ধু না দুশমন? আল্লাহর দুশমন। তারা কি মজুরি পাবে? পাবে না। খাবার পাবে? পাবে না। হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার যারা রয়েছে তাদের উসিলায় দুনিয়াতে তাদের জন্য আলো বাতাস বন্ধ করে না, তাদের খাওয়াই দিতেছে। কিন্তু কিয়ামতের ময়দানে কি আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা প্রকাশক নাম কিয়ামতের ময়দানে এগুলো কি জেগে রাখবে, আর নাম দ্বারা ওই দিন কি পরিপূর্ণ বস্তা আল্লাহ কি করবে? সবাইকে দান করবে। ওই দিন কাউকে আর কি সুযোগ দিয়ে কাউকে মাফ করে দেওয়া হবে না। দুনিয়াতে আমরা গুনাহ করছি, অন্যায় করি, আবার আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ কি করেন? নিতুল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ওইখানে গিয়ে মাফ চাইলে কাজ হবে
কাজ হবে না। এই জন্য এই দুনিয়াতে আমরা যতদিন আসছি, এই দুনিয়া থেকে আমাদের কাজ আখিরাতের পুঁজি আমাদের অর্জন করে নিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর তোমরা ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তোমরা প্রচেষ্টা চালিয়ে যাবে। অন্যায় তুমিও করবে না, অন্যায় কাউকে করতে দিবা না, অন্যায়কে প্রশ্রয় দিবা না, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবা, আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবা। যদি এটা আমরা সবাই করতে পারি, এই সমাজটা কি সুখের সমাজ হবে না দুঃখের সমাজ হবে? সুখের সমাজ হবে, সবাই সুখী শান্তি থাকবে। কিন্তু এখানে যদি নৈরাজ্য হয়, এই নৈরাজ্য থেকে কি আমরা রেহাই পাবো? আমরা রেহাই পাবো না। এরকম রাসূল আলাইহিস সালাম একটা হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস। সফরে কিছু লোক বের হয়েছে, কিছু লোক সফরে বের হওয়ার পর এরা একটা বোটে উঠছে। বোটে ওঠার পরে নিচতলা এবং উপরতলা, দুই তলায় লোকজন। এখন কেউ উপরতলায় লোক, সুন্দর ব্যবস্থা, আলো বাতাস পাওয়া যায়, ছবি তোলা যায়, হ্যাঁ। আর নিচতলা তো থাকে ভিতরে পানির মধ্যে, ওখানে কি সুযোগ সুবিধা কম। এখন সবাই তো উপরের তলায় থাকতে চায়, নিচতলায় কেউ নামতে চায় না। এখন তাদের ভিতরে লটারি করা হলো, লটারির মাধ্যমে উপরতলা এবং নিচতলা দুই দলে ভাগ করা হলো। ভাগ করার পরে এখন নিচতলায় যারা আছে আর উপরতলায় আছে, দুই ভাগ হয়ে গেছে। এখন নিচতলার লোকদের পানি আনার জন্য উপরতলায় যেতে হবে। উপরতলায় যাওয়ার কারণে তাদের যাইতেও কষ্ট হয়, এবং উপরতলায় যারা আছে হাঙ্গামা হয়, তাদেরও কষ্ট হয়। এখন নিচতলায় যারা আছে এরা চিন্তা করছে যে যাক, আমরাও কষ্ট করবো না, উপরে যারা আছে তাদেরকেও কষ্ট করতে দিব না। তাহলে আমরা কি করি? পানি যেহেতু আমাদের নিকটে, আমরা একটু গর্ত করলে পানি পেয়ে যাই। তাহলে আমরা কি করি? এখান থেকে গর্ত করে আমরা পানির ব্যবস্থা করি। বুদ্ধিজীবী আছে না আমাদের দেশে, অনেক বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়, আছে না? এইরকম বুদ্ধিজীবী ওই ব্যক্তি কি করলো? একটা কুঠার সংগ্রহ করে ঘোরা শুরু করে দিল। ঠক ঠক শব্দ শুনা উপরতলা লোকজন নিচে আসে। নিচে এসে বলতেছে, ভাই তুমি কি করতেছো? ভাই আমরা উপরতলায় যাইতে আমাদেরও কষ্ট, আর আমরা গেলে তোমাদেরও কষ্ট হয়। অর্থাৎ পানি যেহেতু নিকটে, অর্থাৎ আমরা কি করি? এখান থেকে গর্ত করে পানি নেওয়ার ব্যবস্থা করি। এখন ওই গর্তটা যদি ওনারা করে, তাহলে উপরতলা লোকেরা ক্ষতিগ্রস্ত হবে না নিচের তলা লোকেরা ক্ষতিগ্রস্ত হবে? দোতলা লোকে কি ক্ষতিগ্রস্ত হবে, কারণ ওখান থেকে গর্ত করলে জাহাজটা কি পানিতে জলমগ্ন হবে, ডুবে যাবে। ডুবে গেলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এখন উপরতলার লোকদের কর্তব্য কি হবে? নিচের তলার লোকরা যাতে গর্ত করতে না পারে এই জন্য তাদেরকে সহযোগিতা করা, যে ভাই এটা করলে তোমাদের ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। এই জন্য এই দুনিয়াতে আমরা যারা আছি, আমাদের দায়িত্ব হচ্ছে কি, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আমাদের কি এই অন্যায় যারা করতেছে তাদেরকে অন্যায় করা থেকে কি বিরত রাখতে হবে। ভালো কাজ যারা করতেছে তাদেরকে সহযোগিতা করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে কি, এই যে অন্যায় যারা করতেছিল, গর্ত করতেছিল, তাদেরকে বিরানের কারণে কি নিচতলার লোকেরাও বাঁচতে, উপরতলার লোকেরাও। এখন সমাজে যদি কোনো অন্যায় হয়, এই অন্যায় থেকে যদি আমরা তাদেরকে না ফিরে, তাহলে কি আমরা মনে করি আমরা তো লেখাপড় করতেছি, নামাজ করি, রোজাও রাখি, যুদ্ধও করি, টুপিও আছে, তাহলে ওরা অন্যায় কাজ করুক, আমি তো মুক্ত। আসলে কি আমি মুক্ত? ওই দুই তলার লোকেরা যদি নিচতলার লোকদেরকে না ফিরায়, তাহলে যেরকম সবাই ক্ষতিগ্রস্ত হবে। সমাজে কোনো ব্যক্তি যদি অন্যায় করে, যারা মধ্যপন্থী আছে, এরা যদি তাদেরকে না ফিরায়, কিয়ামতের ময়দানে সবাই ক্ষতিগ্রস্ত হবে। বনে ইসরাইলের একটা ঘটনা বলি। বনে ইসরাইল তারা যখন অন্যায় কাজে লিপ্ত, তখন সমাজে কিছু লোক ছিল ভালো, এরা নেক আমল করত, কিন্তু এরা কি করতো না? অন্যায় যারা করতো তাদেরকে বাধা দিত না। তাদেরকে বাধা না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে কি হলো? রাগান্বিত হয়ে জিবরাইলকে বলছে, যাও
জমিনটা ওদের উপরে কি করো, উল্টাইয়া দাও, তাদেরকে ধ্বংস করে দাও। এরকম পাপ যখন সীমা অতিক্রম করে, আমরা যখন অসংখ্য জাতিকে কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে যখন অর্ডার করছেন, জিবরিল আসলো, জিবরিল আসিয়া দেখতেছে এমন এক লোক, এমন বুজুর্গ, শুধু হাত উপর উঠে আল্লাহ আল্লাহ করতেছে এবং আল্লাহর কাছে মুনাজাত করতেছে, ফরিয়াদ করতেছে। আল্লাহর অর্ডার হলো যতক্ষণ পর্যন্ত একটা নেককার লোক এই পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি করবেন না, জাতিকে ধ্বংস করবেন না। এখন জিবরিল তো বিপদে পড়ে গেছে, আল্লাহ হুকুম করছে ধ্বংস করার জন্য, এদিকে কি আল্লাহ লোক পাওয়া গেছে, চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তুমি আমাদেরকে যে জমিন ধ্বংস করার জন্য বলেছো, সেটা এমন এক বুজুর্গ ব্যক্তি, যেই ব্যক্তি সর্বদা তোমার ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোনো আমল নাই, সব সর্বদা তোমার ইবাদত বন্দেগী করে, তোমার হুকুম মতন চলে, আর তোমার কাছে ফরিয়াদ করে। এই অবস্থায় কেমন করে আমি জমিনটাকে উল্টাইয়া তাদেরকে ধ্বংস করে দেই? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, যাও যাও, ওই ব্যক্তিকে আগে তুমি ধ্বংস করো, কিন্তু সে নিজে বাঁচার জন্য চেষ্টা করেছে, অপরকে বাঁচানোর ফিকির তার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও আমার মুমিন বান্দারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। সে নিজে বাঁচার জন্য ফিকির করেছে, আমল করেছে, অপরকে বাঁচানোর জন্য সে ফিকির করে নাই। অতএব তাকে শুদ্ধ কি করো, ধ্বংস করো। সম্মানিত ভাইরা, আমরা যারা সমাজে আছি, আমরা যারা নেক আমল করছি, আমাদের দায়িত্ব রয়েছে আমার আহল পরিবার, আমার পরিবার পরিজনের ভিতরে যারা আমল করছে না, তাদেরকে কি করা, আমলের দিকে উৎসাহিত করা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আসসালামু